এখন জানুয়ারি মাসের শেষ সপ্তাহ। মর্নিং এভরিওয়ান, আজ থেকে আমাদের নতুন ব্লগ শুরু হচ্ছে ভুবনেশ্বরে। আমার ভয়েস তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, আর আমি তাকাতেও পারছি না, পুরো সূর্যের আলোটা আমার মুখের ওপর পড়ছে। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি নতুন কিছু দেখতে পাবে। এখন জানুয়ারি মাসের শেষ সপ্তাহ আর আমরা রয়েছি ভুবনেশ্বরে, টেম্পল সিটি অফ ইন্ডিয়া। এখন খুব রোদ উঠেছে কিন্তু হালকা ঠান্ডা একটা আমেজ রয়েছে। আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে মন্দিরে যাচ্ছি। রাস্তার দুধারে ঠাকুরের পুজো দেওয়ার জন্য অনেক সামগ্রী রয়েছে। হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দির করিডোরে। আগে এসবগুলো ছিল না, এখন নতুন হয়েছে। প্রচুর ছোট ছোট গাছপালা লাগিয়েছে, এটাকে তো একটা নার্সারি বলা যেতে পারে। এত সুন্দর সব পাতাবাহার, কলিয়াস থেকে আরম্ভ করে চাইনিজ টগর, সমস্ত নানা রকম ফুল দিয়ে সাজানো রয়েছে। আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে, আজকে ঠাকুর দর্শন করব, কিন্তু তার সাথে সাথেই ভিডিও করে রাখছি যাতে তোমাদেরকে দেখাতে পারি, আর কিছু ফটো তুলে রাখছি। মন্দিরের মধ্যে ক্যামেরা তো অ্যালাউ করবে না, তাই আর গেস্ট হাউস থেকে ক্যামেরা নিয়ে আসিনি। আমরা সোজা শুধু মোবাইল নিয়ে চলে এসেছি, যাতে মোবাইলটা বাইরে রেখে আমরা মন্দিরের দর্শনে যেতে পারি। মন্দিরের ঠিক বাইরেই জুতো আর মোবাইল রাখার জায়গা আছে। সামান্য কিছু টাকার পরিবর্তে মোবাইল আর জুতো রাখা যাচ্ছে। লিঙ্গরাজ মন্দির দর্শন করে চলে এসেছি। দর্শনের পরে আমরা এবার খাবো। এখন বাজে দেখো 1:45 বাজছে। সকাল থেকে আমরা এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি। দেখো আমার ট্যানও পড়ে গেছে এর মধ্যে, খুব রোদ উঠেছে জানো তো। এখন জানুয়ারি মাস, তাতেই এত রোদ। যাই হোক, আমরা একটা ছোট মতন ওই রাস্তার ধারে যেরকম থালি পাওয়া যায় না, সেরকম একটা ছোট জায়গার মধ্যে এসেছি। ওখানে আমরা লাঞ্চ করবো। দেখা এখানে লোকজন খাচ্ছে। সেরকম ভালো খাওয়ার অপশন এখন কিছু পেলাম না। আমরা একটু ভাত ডাল খাবো, সেজন্য গরম গরম একদম ভাত ডাল রয়েছে, সেটুকু ভাত ডাল আলু ভাজা একটু খাবো, তারপরে অন্য খাওয়ার অপশন দেখবো। মন্দিরের একদম কাছেই রয়েছে, দেখছো মন্দির দর্শন হয়ে। খাবার চলে এসেছে, একদম নিরামিষ খাবার, পিওর ভেজ থালি। এর মধ্যে কি আছে, একটা আলু ফুলকপির তরকারি রয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা। এর মধ্যেই দেখো কত লোক চলে এলো, পুরো টেবিল ভর্তি হয়ে গেল। বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে চলে এলাম ক্যামেরা নিয়ে লিঙ্গরাজ মন্দিরের কাছে। স্মৃতির মণিকোঠায় যাতে সুন্দর করে সাজিয়ে রাখা যায় আর তোমাদের সাথেও শেয়ার করা যায়, সেজন্য চলে এলাম মন্দিরের কাছে ক্যামেরা নিয়ে। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের মধ্যে যত মন্দির আছে তার মধ্যে সবথেকে পুরনো এবং অন্যতম। লিঙ্গরাজ মানে ভগবান শিবকে বলা হচ্ছে এখানে। ভারতবর্ষে বা পৃথিবীর মধ্যে যত শিবলিঙ্গ আছে তার মধ্যে এটাকে অন্যতম বলে ধরা হয়, সেজন্য এনাকে বলা হচ্ছে লিঙ্গরাজ। ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এই মন্দিরে প্রবেশের একমাত্র অধিকার আছে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের। অন্য ধর্মের লোকেদের এই মন্দিরে প্রবেশ করার অনুমতি নেই।
লিঙ্গরাজ মন্দিরটি পূর্বমুখী, তবে মন্দিরের প্রধান প্রবেশপথটি পূর্বে হলেও উত্তর আর দক্ষিণ দিকেও দুটো ছোট প্রবেশপথ আছে। লিঙ্গরাজ মন্দিরে ছোট বড় মন্দির মিলিয়ে 108টা মন্দির আছে এখানে। 12 জ্যোতির্লিঙ্গের স্থাপনা আছে এখানে। এছাড়া যে প্রধান শিবলিঙ্গ আছে তার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 8 ফুট আর 8 ফুট। মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত, যার মধ্যে 3টে অংশ আছে। এক আছে জগমোহন, নাট মন্দির আর ভোগ মণ্ডপ। শেষ সময়ে দেবদাসী প্রথার প্রচলন থাকায় নাট্য মন্দিরে বিভিন্ন রকম নৃত্যশৈলী কলা প্রকাশ করা হতো। লিঙ্গরাজ মন্দিরের প্রধান উৎসব হচ্ছে শিবরাত্রি, যা ফাল্গুন মাসে প্রতি বছর আয়োজন করা হয়। অহিন্দুদের মন্দিরের মধ্যে প্রবেশাধিকার নেই, তবে মন্দিরের বাইরে একটি দর্শন বেদি আছে। সেখান থেকে মন্দিরের পিছনের অংশটা খুব সুন্দরভাবে দেখা যায়। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরাও এই দর্শন মণ্ডপ থেকেই এই ভিডিও করছি এই মুহূর্তে। লিঙ্গরাজ মন্দির সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, তবে ভোগ প্রদানের সময়ে মন্দির বন্ধ থাকে। খুব ভোরে লিঙ্গরাজের ঘুম ভাঙাতে ওখানে বাতি জ্বালানো হয়, এরপরে স্নান করে আরতির মাধ্যমে পুজো করা হয়। লিঙ্গরাজ মন্দিরে ভোগ প্রদানের পরে এটা এক্সিট গেট, মায়ের মন্দিরেও ভোগ প্রদান করা হয়। মন্দির দর্শনের পরে আমরা এখানে ডাব খাচ্ছি। খুব রোদ উঠেছে, জল তৃষ্ণা পেয়েছে, তাই এখানে ডাব খাচ্ছি। ডাবগুলো এত মিষ্টি কি বলবো, 80 টাকা করে নিচ্ছে আর খুব মিষ্টি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।